যেটা দিয়ে আমরা এগিয়ে এসেছিলাম, সেই তপশ্চর্যা ঠাকুরের প্রশ্ন ছিল, 62 সালের প্রশ্ন। হেমন্তদা করছেন আর ঠাকুর আস্তে আস্তে তার ব্যাখ্যাটা করছেন। সেখান থেকে আমরা ওই প্রেমে এলাম। ঠাকুর তাকিয়ে বলছেন, আলোচনা করতে করতে শিশির বাবু বলে এক ভদ্রলোক প্রশ্ন করছেন যে মেডিটেশন মানে কি সেই বিষয়ে অ্যাবজর্ব হয়ে থাকা। আপনি বলছেন নিষ্ঠা, নিষ্ঠা মানে নিপুণ ভাবে লেগে থাকা। আর তার মানে কি তাতে আমি একদম অ্যাবজর্ব হয়ে যাব, মানে একদম ডুবে থাকবো। হাউসারম্যানদা কাছে বসছিলেন, তিনি বলছেন, ঠাকুর আপনি যে মেডিটেশন বলেন, এই মেডিটেশন মানে কি? ঠাকুর বলছেন, আমি বলি কি জানি, তুই রূপটা দেখতো মেডিটেশন মানে কি। ঠাকুর তো সব ধাতুগত অর্থ কথা বলতেন। একদিন আলোচনা করতে তো বলছেন, আমরা তো জানতামই না। বলছেন এই যে শব্দ ধাতু থেকে এলো, এ কথাটা কে বলেছিল বলতো? তখন দেখা গেল এই ব্যাকরণটা করেছিলেন পাণিনি। তা বলছেন যে পাণিনি কোথাকার লোক বলতো? পাণিনি হচ্ছেন কাবুলের লোক, মানে আফগানিস্তানের লোক। তা বলছি সে কি ঠাকুর, তাহলে কি পাণিনি কাবলিওয়ালা ছিলেন? ঠাকুর বলছেন একদম তাই, আমরাও সব ওই দিক থেকেই এসেছি, জানতামই না। তিনি যেন সব জেনে, সবকিছু জানার অধিকারী তো তিনি। তাই জন্য তার কাছে বসলে মানুষের জানাটা যেন অফুরন্ত হয়ে ওঠে। ঠাকুর মেডিটেশনের রুট দেখলেন হাউজারম্যানদা, এসে ঠাকুরকে বলছেন মেডিটেশনের রুট হচ্ছে মেজার। কি সুন্দর! মানে আমরা মেডিটেশন করছি, আমরা বলি মেডিটেশনের জন্য কথা, ধ্যানের কথা। মেডিটেশন মানে হচ্ছে ধ্যান, কিন্তু রুটটা জানি না। রুটটা যদি জানতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই মেডিটেশনের সুবিধা হতো। ঠাকুর দেখিয়ে দিলেন যে রূপটা হচ্ছে মেজার, মানে পরিমাপ। ঠাকুর তাকিয়ে বলছেন, এই তাপের তখন সৃষ্টি হচ্ছে যখন মানুষ তার প্রতি কতটা অ্যাডিয়ার, তার সাথে কতটা যুক্ত, তখন সে নিজেকে মাপতে পারে আমি কতটা তৈরি হয়েছি। যেমন তোমার গালে 3টে চড় লাগিয়ে দিলে ঠাকুর বলছেন বোঝা যায় যে তুমি কেমন আছো, তুমি থাকো না বিক্ষিপ্ত হও। ওই যে বললাম যে তারণ পীড়ন ভৎসনাতে হয় জ্ঞানেই অভিযান। ঠাকুর বলছেন তোমার গালে যদি গুরু 3টে চড় লাগান না, তখনও তুমি থাকবে না থাকবে না। আর তখন বোঝা যাবে যে তুমি ঠিক আছো কিনা, বিক্ষিপ্ত হয়েছো না হওনি। হ্যাঁ, তোমার মনের মধ্যে একটা ক্ষোভ এসছে, ঠাকুর 3টে চড় মারলেন, ক্ষোভ এসছে, কিন্তু মুহূর্তের মধ্যেই তুমি আবার ঠাকুরের মধ্যে চলে এসছো। এটাই হচ্ছে ধ্যানের, যে মন বিক্ষিপ্ত হচ্ছে কিন্তু ভেঙে যাচ্ছে না, কারণ ঠাকুরকে আমি খুব ভালোবাসি। এই বলেই বলছেন, আর যখন তোমাকে খুব তোয়াজ করা হচ্ছে তখনই বা তুমি কেমন। ওই তুল্য নিন্দা স্তুতি মৌন সঞ্চিত যেন কেনচিত অনিকেত স্থিরমতি ভক্তিমান সচমে প্রিয় নর। তার প্রিয়কে তুল্য নিন্দা, নিন্দে করা হচ্ছে আবার স্তুতি করা হচ্ছে, দুটোই মৌন। ঠাকুর এই চরের কথা বললেন, আবার তোয়াজের কথা বললেন। সবেতেই তুমি আছো আমার মধ্যে, এই সবার মধ্যে তুমি আছো। আমি আবার সামান্য কিছু পেলাম তাতেই আমি খুশি। ঠাকুর কাউকে সামান্য একটু দিয়েছেন কিছু, আর কাউকে অসামান্য দিয়েছেন, কিন্তু যাকে সামান্য দিয়েছেন তাতেই সে তৃপ্ত। এই সঞ্চিত যেন কেনচিত। তো এরকম যদি হয় তখন ঠাকুর বলছেন তুমি তখন নিজেকে মেজার করতে পারো, তুমি মাপতে পারো তুমি কতটা এগিয়েছো। আর তুমি কতটা এগিয়েছো এই যে মাপতে পারছো তুমি, তখন নিজের ভুল ত্রুটিগুলো তুমি সহজেই দেখতে পাও, সহজেই দেখতে পাও। কিন্তু এই জন্য হাউজারম্যানদের তাকিয়ে বলছেন, তাহলে তো খুঁটিনাটি বিচার করা দরকার, তাই না ঠাকুর? ঠাকুর বলছেন, নাহলে তুমি নিজেকে চিনবেই না। নিত্য নিজেকে বিচার করা দরকার। আচার্যদেব বলছেন আত্মবিশ্লেষণ রোজ করা দরকার। হাউজারম্যানদের বলছেন
কিন্তু এই বিচার করতে গেলে আস্তে আস্তে কর্মহীন হয়ে যাব না, ইনঅ্যাক্টিভ হয়ে যাব না? কারণ যখনই বিচার করবো সেই সময়টা, আর তখন মনে করবো বাবা কাজ করলেই তো গন্ডগোল, তার থেকে চুপ করে বসে থেকে ধ্যান করাই তো ভালো। ইনঅ্যাক্টিভ হয়ে যাব না? ঠাকুর প্রতিবাদ করে বলে না না একদম নয়, ভীষণ অ্যাক্টিভ হয়ে চলে। তোমার যখন খিদে লাগে পেটে, তখন তুমি মুখ দিয়ে খাও, দুধ খাচ্ছ, ভাত খাচ্ছ, মোহনভোগ খাচ্ছ, রাজভোগ খাচ্ছ, তখন খাওয়ার পরে তোমার খিদের সেন্সেশন কিন্তু আর থাকে না। তুমি যদি শুধু দেখো না, তাহলে কি তোমার পেট ভরে? তোমার কি খিদে মেটে? না, তুমি খাও। তেমনি তুমি খালি পড়ো, তুমি খালি দেখো, তাতে কিন্তু হবে না। তুমি করো। টু হ্যাভ। তুমি করো, হও এবং পাও। এভাবে যত যত্ন করবে তত বুঝতে পারবে। ঠাকুর বলছেন, ঠাকুরকে জ্ঞানদা কাছে বসছিলেন, তিনি বলছেন ঠাকুর ক্ষুধা ব্যাপারটা তো আদিম না, কিন্তু হায়ার যখন আমি অ্যাটেন্ড করবো তার বেলা কি হবে এটা? ঠাকুর বলছে ওটাও ঠিক তেমনি। যেমন খিদে পেলে খেলে মেটে ওঠে, মন শান্ত হয়, তেমনি যখন আমরা তাকে ভালোবেসে তার জন্য করতে আরম্ভ করি, তখনও তাই হয়। এখানে কোনো গাফিলতি চলবে না। জানো, ওই যে বলে পারিজাত, পারিজাত করছি না, ওই পারলে পারিজাত পাবে বলে বলছেন, পারলে পারিজাত পাবে। পারিজাত হচ্ছে স্বর্গের ফুল। পারলে পারিজাত পাবে। পারিজাত মানে পারগতা হতে জাত। পারিজাত মানে পারগতা হতে জাত। আমরা যে পারিজাত ফুল বলি না, স্বর্গের ফুল, পারিজাত ফুল নিয়ে এলেন কৃষ্ণ তার স্ত্রীকে দেওয়ার জন্য, জয় করলেন। বলছেন পারিজাত মানে হচ্ছে পারগতা থেকে যেটা জাত হয়, তাই হচ্ছে পারিজাত। তা জীবনে এই পারিজাত আনো, পারগতা আনো, আর তা এনে প্রভুকে উপহার দাও। আজকে এমনি থাক, এই আলোচনা তো চলতেই থাকে, তার বলা তো অনন্ত বলা। আজকে এমনি থাক, আবার একদিন নিশ্চয়ই আলোচনা করব।